ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছেন ভুক্তভোগী বিডিআর পরিবারের সদস্য। সেখান থেকে জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, কি বলছেন পিলখানা ট্র্যাজেডির শিকার পরিবারের সদস্যরা? তাদের কর্মসূচি নিয়েও জানাবেন। রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এখানে কিন্তু বিডিআর পরিবারের সদস্যদের সাথে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও কিন্তু সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ নিয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই মূলত তারা এই মানববন্ধনের আয়োজন করেছেন। যারা কারাবন্দী যেসব বিডিআর সদস্য রয়েছেন তাদের মুক্তির দাবিতে মূলত এই মানববন্ধনে কর্মসূচি চলছে। 3 দফা দাবি তারা তুলেছেন। এর মধ্যে মিথ্যা মামলা বাতিল এবং যেসব বিডিআর কারাবন্দী রয়েছেন তাদের মুক্তি সহ, তারপর যারা এখনো যারা চাকরি পাননি, মানে চাকরিচ্যুত হয়েছেন, তাদের চাকরি পুনর্বহাল এবং পুনর্বাসনের দাবি কিন্তু এই মানববন্ধন থেকে জানানো হয়েছে। মূল বিষয়টা ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় যারা জড়িত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার তাদের বিচারের আওতায় আনার দাবিও কিন্তু এই মানববন্ধন থেকে করা হয়েছে এবং করা হচ্ছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই কর্মসূচি কিন্তু সারা দেশে চলছে। সারা দেশের জেলায় জেলায় কিন্তু একযোগে কর্মসূচি করছে ভুক্তভোগী পরিবারের বিডিআরের ভুক্তভোগী পরিবারের সদস্য স্বজন এবং চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরাও কিন্তু তাদের সাথে একত্রতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানববন্ধনে অংশ নিয়েছে। তো বিডিআর হত্যাকাণ্ডের এই মানববন্ধন থেকে তারা দাবি করছেন যে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত সময় অনেক বিডিআর সদস্য কিন্তু বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন। তারা বিডিআর সদর দপ্তরে ছিলেন না, তারপরও তাদের মামলা দিয়ে তাদের গ্রেপ্তার দেখিয়ে তারপর তাদের কারাগারে পাঠানো হয়েছে। সব শেষ যেটা বলতে চাচ্ছি সেটা যে মানববন্ধন থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। ধন্যবাদ রাকিব।